আমরা সবাই দেখেছিলাম যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য চেষ্টা চলেছে এবং সেটা সরকারি শক্তিকে ব্যবহার করে যাতে তথ্য প্রমাণ এলোমেলো করে দেওয়া যায়, তাই সেই বিল্ডিংগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। বারবার একজনের দিকে আঙুল তুলে এর আগের সরকার পক্ষ তারা বলে দিচ্ছিল যে এই একজনই দোষী, আর কেউ নয়। আমাদের আবেগ চাইছে কালকেই বিচার, কিন্তু বিচার তৈরি হয় তথ্য প্রমাণের উপরে, যেগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা জানেন। আপনারা কি আদৌ বিচার পাবে? আজকে তার 2 বছর এতে দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের আবেগ এক কথা বলে আর যুক্তি এক কথা বলে। আমাদের আবেগ কালকেই তো চায় যে সমস্ত অন্যায় মিটে যাবে। আমাদের আবেগ বলে যে সবার জীবন থেকে দুঃখগুলো কালকেই ঘুচে যায়, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। আমাদের কিছু নিয়ম নীতি, সেগুলো মেনে চলতে হয়, আইন কানুন মেনে চলতে হয়। আমরা সবাই দেখেছিলাম যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য চেষ্টা চলেছে এবং সেটা সরকারি শক্তিকে ব্যবহার করে। যেখানে ঘটনাগুলো ঘটেছিল সেই ধরনের দুর্ঘটনা ঘটার জায়গা যাতে তথ্য প্রমাণ এলোমেলো করে দেওয়া যায়, তাই সেই বিল্ডিংগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন। তারপর হঠাৎ করে রাত্রিবেলা কিছু তাণ্ডব বাহিনী ঢুকে ভাঙচুরও করে দিয়েছে, আপনারা সবাই জানেন। বারবার একজনের দিকে আঙুল তুলে এর আগের সরকার পক্ষ তারা বলে দিচ্ছিল যে এই একজনই দোষী, আর কেউ নয়, দ্রুত তার ফাঁসি হয়ে যাক। প্রাথমিক যে প্রমাণগুলো, সেই প্রমাণগুলো লোপাট করবার জন্য যা যা বন্দোবস্ত করার মানুষের চোখের সামনে তা ঘটেছে। পুলিশ প্রশাসনকে সেই সময় খুব অদ্ভুত রকমভাবে যারা সরকার পরিচালনা করতেন তারা ব্যবহার করেছে। আমাদের আবেগ চাইছে কালকেই বিচার, কিন্তু বিচার তৈরি হয় তথ্য প্রমাণের উপরে, যেগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা জানেন। তো তাই নতুন করে আরও কিছু লেয়ার খুঁজে বার করে যাতে সেই কাজটা ঘটতে পারে, সেই বিচারটা আসতে পারে, তার প্রক্রিয়া চলছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রাণের কথা বাদ দিয়ে জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হতে গেলে আমরা 10 বছর অতিক্রান্ত হতে দেখতে পেয়েছি। কি বিষয়, কি কারণ? কারণ আমাদের দেশের আইন ব্যবস্থা কোনো নির্দোষ মানুষকে দোষী ট্যাগ দিয়ে দিতে চায় না। তো ফলত সেই ক্ষেত্রে আপনারা এখনো দেখতে পাচ্ছেন নতুন সরকার আসবার পর যাতে সঠিক পদ্ধতিতে বিচার হতে পারে, তাই তদন্তের ক্ষেত্রে বিভিন্ন রকম দিক কিন্তু উঠে আসছে। কাদের ডেকে কথা বলা হয়নি, কোন বিষয়টাকে ছেড়ে যাওয়া হয়েছিল, তার একটা পরিকল্পিত আলোচনা কিন্তু শুরু হয়েছে, যেগুলো অত্যন্ত আশার দিক। আবার বলছি যে আবেগের জায়গায় আমাদের মনে হয় যে কাল সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু পরিকল্পিতভাবে যে যে বুদ্ধিমান মানুষেরা অন্ধকারের পক্ষে পথ হেঁটেছিলেন, সেই পথে আলো নিয়ে এসে সত্যিটাকে প্রকাশ করার জন্য সামান্য সময় তো লাগেই। সব ক্ষেত্রে সত্য বেরোবেই, দোষী কেবল একজন থাকবে না, কিন্তু আপনাদের মতো আমাদের সবার মনে হচ্ছে।